ঈদ যাত্রা নির্বিঘ্ন করবার জন্য অবশ্যই আমরা জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখবো এবং যে সংকটগুলো হচ্ছে এ ব্যাপারে আপনারা দেখেছেন আমার যে যোগাযোগ মন্ত্রী বলেছেন যে আগামী 15 তারিখ থেকে তাদের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে তারা নিশ্চিত হয়েছে। এটা অসৎ উদ্দেশ্য তো ছিলই, আমাদের এই খাতকে পঙ্গু করে বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো ব্যক্তি লাভবান হওয়ার জন্য এই উদ্যোগটা নিয়েছিল। বাট আপনারা জেনে খুশি হবেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে অফশোর এবং অনশোর বিডিংয়ে আমরা যাচ্ছি ইনশাল্লাহ, এবং এটা সেটা 180 দিনের মধ্যেই যাবো ইনশাল্লাহ। আপনারা যেটা বললেন যে ঈদকে সামনে রেখে যারা বাড়ি যেতে চায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করবার জন্য অবশ্যই আমরা জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখবো এবং যে সংকটগুলো হচ্ছে এ ব্যাপারে আপনারা দেখেছেন আমার যে যোগাযোগ মন্ত্রী বলেছেন যে আগামী 15 তারিখ থেকে তাদের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে তারা নিশ্চিত হয়েছে। নিশ্চিত কিভাবে হলেন? অর্থাৎ আমরা তাদেরকে নিশ্চয়তাটা দিয়েছি। আপনারা আজকে দিন শেষে কিংবা আগামীকাল দিনের শুরুতেই জানতে পারবেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করবার জন্য আমাদের কি পরিকল্পনা রয়েছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, তাদের কষ্ট মানে আমাদের কষ্ট, তাদের এই কষ্ট লাঘব করবার দায় রয়েছে একটা নির্বাচিত সরকারের। সেই দায় থেকে আমরা সর্বোচ্চভাবে সহানুভূতিশীল দেশবাসীর এই কষ্টের প্রতি, এবং সেটাকে বিবেচনায় রেখে তাদের কষ্ট লাঘবের জন্য আমরা একটি যৌক্তিক সমাধান আমরা খুঁজে বের করবার জন্য আমাদের টিম কাজ করেছেন। যেটা বললাম আজকে দিন শেষে কিংবা আগামীকাল দিনের শুরুতেই আমরা সেটি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো ইনশাআল্লাহ।